আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগস আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনে ডাঁটা, সিম বিচি, আলু সিদ্ধ দিয়ে রুই মাছের কারি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি রুই মাছ আর নিয়েছি সজনে ডাঁটা, সিম বিচিটা আমি ডিপ করে রেখেছিলাম, আর নিয়েছি আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি। এবার রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। নরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের পরিমাণে জিরের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো আমি তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করা হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিব পানিটা পরিমাণ মতো দিব। আমি যেহেতু মশলা আর মাছটা কষিয়ে নিব, তার জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। মাছগুলো ভালো করে কষানোর জন্য অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। তারপর ফিরে আসলাম 6 মিনিট পর। এবার মাছগুলো কষানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তারপর যে ঝোলটা আছে সেখানে অ্যাড করে দিব সিম বিচি, আলু সিদ্ধ, সজনে ডাঁটা, সবগুলো সবজি অ্যাড করে দিব। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। সজনে ডাঁটা, সিম বিচিতে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে। একটু ভালো করে 2 মিনিট মতো ভেজে নিলে সেই ফ্লেভারটা থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম, কষানো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু কোনো রকম ঝোল নেই, একদম শুকনা করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আমি যেহেতু কারি করব, বেশি একটা ঝোল করব না, তার জন্য পানির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। অর্ধেকটা রান্না হয়ে গেলে কিন্তু অ্যাড করে দিব মাছগুলো। কষিয়ে যে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা একদমই কমে গেছে। এবার অ্যাড করে দিব ধনিয়া পাতাটা এই খাবারের টেস্টটাকে কিন্তু আরও বাড়িয়ে দিবে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একটা বাটিতে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।